তথাকথিত উন্নয়নের কঙ্কাল বেরিয়ে গেছে। যেখান থেকে বাড়ি থেকে আসেন ফেরেন ওই রাস্তাটুকু ঠিক থাকে, আর বাকি সব অন্ধকারে। শুভেন্দু অধিকারী আমাদের 26-এর মুখ্যমন্ত্রীকে দেখবো। ট্রাফিক ট্যাক্স, মমতা ব্যানার্জি ট্যাক্স, প্রচুর ট্যাক্স হয়ে গেছে, কিন্তু মানুষের কোনো সুবিধা নেই। যারা উঁচু বসে এমনি নিচেতে দেখতে পারে না, কিন্তু 2026-এ হিন্দিতে একটা লাইন বলা হয়, ये पब्लिक है, ये सब जानती है। 2026-এ ইনার বিদায় নিশ্চিত আছে, মানুষ ঠিক করে নিয়েছে। মানুষ প্রস্তুত হয়ে আছে এই সরকারকে হটাবার জন্য, সেই জন্য নিশ্চিত থাকুন। ভোট করায়নি মমতা ব্যানার্জি, এটা আমাদের হাওড়ার ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক। ঢপের চপ, মমতা এবারে যাবে, সব ঢপ ধরে ফেলেছে। আমরা সবসময় এনার সঙ্গেই আছি, এনি টাইম একদম পদ্মফুল ফুটবেই পড়বে। তার জন্য পশ্চিমবঙ্গের নেক্সট চিফ মিনিস্টার। বঙ্গ বিজেপির তরফ থেকে ঠিক 10টি জায়গায় কন্যা সুরক্ষা যাত্রা তৈরি করার কথা রয়েছে, তার মধ্যে 4 নম্বরতম রয়েছে হাওড়াতে, যেটি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে দাসনগরে যে পুলিশ থানা রয়েছে, থানার সামনে থেকে কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত শুভেন্দু অধিকারী ইতিমধ্যে হাওড়াতে কন্যা সুরক্ষা যাত্রাতে তিনি হেঁটে চলেছেন। তার সাথে রয়েছেন বঙ্গ কনয়েরা, অর্থাৎ বাংলার কন্যারা। কন্যাদের সাথে কথা বলবো এবং যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীরা কি বলছেন। ভোটের আবহে হাওড়ার আবহাওয়া কেমন? গেরুয়া ঝড় রয়েছে নাকি বামেদের যে ঝড়, সেই ঝড় আবারও এই হাওড়া চত্বরে পুনর্ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে? আমরা শুনে নেব তাদের মুখ থেকে। দেখা যাচ্ছে সেই হাওড়া জলের তলায়, দুদিনের বৃষ্টিতেই জলের তলায়। 8 বছর কর্পোরেশনে ভোট হয় না। উনি যেখান থেকে বাড়ি থেকে আসেন ফেরেন ওই রাস্তাটুকু ঠিক থাকে, আর বাকি সব অন্ধকারে। গোটা রাজ্যে তথাকথিত উন্নয়নের কঙ্কাল বেরিয়ে গেছে। আপনার বাড়ির পাশে জগন্নাথ ধাম তৈরি করেছেন, ওটা কালচারাল সেন্টার। নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে দুর্নীতি শুরু হয়ে গেছে। কালকে দীঘায় সব কর্মসূচি আছে, ওখানে দাদা পাড়ায় পাড়ায় আজকে সমাধান। ওটা ঢপের চপ। মমতা এবারে যাবে, সব ঢপ ধরে ফেলেছিল। দেখুন, এখানকার সমস্ত মানুষ কলকারখানার উপরে ভরসা করে তাদের সংসার চলে, কিন্তু সেখানে জলমগ্ন, ড্রেন ব্যবস্থা নেই। এই যে কর্পোরেশন ভোট করায়নি মমতা ব্যানার্জি, এটা আমাদের হাওড়ার ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক। সেই জন্য এখানে শুধু প্রচুর ট্যাক্স হয়ে গেছে, রোড ট্যাক্স, ট্রাফিক ট্যাক্স, মমতা ব্যানার্জি ট্যাক্স, প্রচুর ট্যাক্স হয়ে গেছে, কিন্তু মানুষের কোনো সুবিধা নেই। এই জন্য মানুষের সুবিধার জন্য আমরা কর্পোরেশনের ইলেকশন দাবি করছি। আমরা আগামী দিন মানুষকে সুবিধা দেওয়ার জন্য এখানে ভারতীয় জনতা পার্টি সরকারের জন্য আমরা আন্দোলন করব। আর 26-এ ভারতীয় পার্টি সরকারে নিয়ে এসে তবেই আমরা নিস্তার নেব। আপনারা বিজেপি করেন, আপনারা নিশ্চয়ই বলবেন যে 26-এ বিজেপি সরকারে আসুক, কিন্তু হাওড়ার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি চাইছে? হাওড়ায় একটা জল জমা শহর, হাওড়া একটা কারখানা বন্ধ হওয়া শহর। মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ চাইছে 34 বছরের সিপিএমের সরকার দেখেছি, 12 বছরের তৃণমূলের সরকারের অবসান চাই। হাওড়ার মানুষ প্রস্তুত হয়ে আছে এই সরকারকে হটাবার জন্য, সেই জন্য নিশ্চিত থাকুন 26-এ পরিবর্তন হাওড়া থেকেই সূচনা হবে। দুর্ভাগ্য যে এই যে সরকার আছে না, মা মাটি মানুষের কথা বলে এসেছিল, এই যে হাওড়ার যে পুর প্রশাসক যে একেবারে টিএমসির দালাল, নিকাশি ব্যবস্থা পুরো শেষ, চারিদিকে হাওড়া জলমগ্ন, 25 থেকে 30টা ওয়ার্ড জলমগ্ন রয়েছে। তাছাড়া 10 বছর হতে চললো, নির্বাচন হচ্ছে না। এরা বড় বড় কথা বলবে, এটা হাওড়ার দুর্ভাগ্য, যেখানে নবান্ন থাকা সত্ত্বেও আধেক হাওড়া জলমগ্ন। 14 তলায় বসে কি নিচে আশেপাশেরটা কি উনি দেখেন না? একদম যারা উঁচু বসে এমনি নিচেতে দেখতে পারে না, কিন্তু 2026-এ হিন্দিতে একটা লাইন বলা হয়, ये पब्लिक है, ये सब जानती है। 2026-এ ইনার বিদায় নিশ্চিত আছে, মানুষ ঠিক করে নিয়েছে। এমনি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, বাঙালি বা বাংলা যেটা ঠিক করে না, সেটা একদম হবেই হবে। আবহে হাওড়ার সাধারণ মানুষ কি বলছে তা দেখবার জন্য শুভেন্দু অধিকারীর আজকের যে কন্যা সুরক্ষা যাত্রা, সেই যাত্রা রাস্তার দুদিকে তাকাতে হবে। রাস্তা জুড়ে যে হাওড়ার সাধারণ বাসিন্দা মানুষজন তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বাড়ি থেকে বেরিয়ে দেখছেন এক ঝলক দেখার জন্য বিরোধী দলনেতাকে, এবং অতএব তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কোথাও গিয়ে আরও একবার বলে দিচ্ছে যে 26-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, যে বিধানসভা নির্বাচন হওয়ার আগে মাত্র আর কয়েক মাস বাকি রয়েছে, সেই নির্বাচনের যে ফল, সেই ফল কোথাও গিয়ে হাওড়ার জনগণ গেরুয়াদেরকেই চাইছে। দোকান দেখতে পাচ্ছি, দোকানের আশেপাশে সাধারণ নাগরিক তারা রয়েছেন, একটু কথা বলে নেব, যারা
খেটে খাওয়া মানুষ, তাদের সাথে কথা বলে না। সেটা সময় বলবে। কি মনে হচ্ছে 26শে ভোটে হাওড়ায় কোন ফুল ফুটবে? সেটা এখন আমি কি করে, আশা তো আছে, পদ্ম ফুল ফোটার আশা রয়েছে। আশা আছে। এখানে অনেকেই আছে, সবার সাথে কথা বলবো। শুভেন্দু দাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে? একদম একদম দাঁড়িয়ে আছি আমরা। কি মনে হচ্ছে কয়েক মাস পর ভোট আছে, কোন ফুল ফুটবে হাওড়ায়? আমরা সবসময় এনার সঙ্গেই আছি, এনি টাইম। পদ্ম ফুল ফুটবে? একদম পদ্ম ফুল ফুটবেই ফুটবে। অর্থাৎ পদ্ম ফুল ফুটবে, শুভেন্দু দাকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন তারা, এমনটাই জানাচ্ছেন। এবং তারা মনে করছেন যে 26-এর যে ভোট হবে, 26-এর যে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে হাওড়া চত্বরে জোড়া ফুলের পরিবর্তে পদ্ম ফুল ফুটবে, ঠিক এমনটাই তারা জানাচ্ছেন। আরও একবার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো শুভেন্দু অধিকারীর যে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রার যে রাস্তার দুদিকে যে সাধারণ বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন, যেভাবে তারা শুভেন্দু অধিকারীকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন, এতে স্পষ্ট রয়েছে যে 26-এ ভোট রয়েছে, সেই ভোটে হাওড়াতে গেরুয়ার দিকে যাবে। কাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে? শুভেন্দু লাগে এবার লোকসভায় জিতবে, বিধানসভায় জিতবে। শুভেন্দু অধিকারী আমাদের 26-এর মুখ্যমন্ত্রীকে দেখবো, 26-এর মুখ্যমন্ত্রীকে দেখবো। কোন ফুল ফুটবে হাওড়ায়? জোড়া ফুল না পদ্ম ফুল? এই তো ফুটছে পদ্ম ফুল। কোন ফুল ফুটবে? পদ্ম ফুল। জয় শ্রীরাম। দাদার জন্য পশ্চিমবঙ্গের নেক্সট চিফ মিনিস্টার, নেক্সট মুখ্যমন্ত্রী। আচ্ছা, হাওড়াতে কোন ফুল ফুটবে? 26-এ ভোট রয়েছে। পদ্ম ফুল, আর কোনো ফুল ফুটবে না। জোড়া ফুল যে রয়েছে, জোড়া ফুল দ্বিতীয় স্থান অধিকার করবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।